गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल अंकितार कथाय तुम्हारे सकलके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करছি। আজকে শনিবার সারা দিন নিরামিষ রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা এখন বিছানা তুলে নিচ্ছি। এই দেখো বিছানার চাদর টাদরগুলো খুব ময়লা হয়েছে, কিন্তু এত বর্ষা এত বৃষ্টি চেঞ্জ করার সাহস পাচ্ছি না, জানো তো। কাচলে শুকোবে না, মেলবো কোথায় এই টেনশন। দেখি তাও আজকে খুলে রাখতে পারি, খুলে রেখে অন্যটা পরাবো, দিয়ে এগুলো রেখে দেবো, রোদ উঠলে কাচবোক্ষণ। যাই হোক, আজকে উল্টো রথে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা সকলে মেলায় যেও, ঘোরো, আনন্দ করো, ঘুড়ি উড়িও। সবার নিজের নিজের জায়গায় হয় কিনা জানি না, বা শান্তিপুরে রথে ঘুড়ি ওড়ে, সবাই ঘুড়ি ওড়ায়, সোজা রথ উল্টো রথ দুটোতেই। যাই হোক, আমার বিছানা গোছানো হয়ে গেল মোটামুটি, শুধু এবার একটু ঝেড়ে নেব। এই যে এখন ঝেড়ে নিচ্ছি। আর ওখানে এই যে রিওকে পড়াতে এসেছে, ওর ম্যাম ওখানে পড়াচ্ছে। আমি এই ফাঁকে বিছানাগুলো তুলে নিলাম। ওর বাবা উঠে গেছে যেহেতু, তার জন্য বিছানা পড়ে থাকলে না খুব অস্বস্তি লাগে। সকালবেলায় বিছানাটা আগে তুললে যেন ঘরটা পরিষ্কার এমনিতেই হয়ে যায়। এবার এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। বিছানা তুলে এসে ভাত ডাল ফুটে গেছে মোটামুটি। ওর বাবারও স্নান দান হয়ে গেছে। এই যে ভাত দিয়ে দিয়েছি, ভাত ডাল আলু সিদ্ধ, আর এই যে পাঁপড় ভেজে দিলাম। এই দিয়েও খাচ্ছে। খেয়ে নি, খেয়েও বেরিয়ে যাবে তাড়াহুড়ো করে, কারণ আজকে তাড়াতাড়ি বাড়ি আসবে, বিকেলে একটু মেলায় নিয়ে যাবে। বাবু এখন খেতে বসে গেছে, ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা দিয়ে। শরীর ঠিক হয়ে গেছে বাবাই, নো প্রবলেম। ভাব দেখেছো, ভাবই একদম অন্যরকম। খেয়ে নাও, দুষ্টুমি করে না, খেয়ে নাও। এই যে এখন দুপুরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। মোটামুটি করব আলু পনির আর সোয়াবিন দিয়ে তরকারি, কারণ আজ পনির এনেছিল বড়মশাই, কিন্তু পনিরটা একটু কম মনে হচ্ছে। তার জন্য একটু মাকে বললাম, যাও এক প্যাকেট সোয়াবিন নিয়ে আসো। যে মা সোয়াবিন নিয়ে এসে দিল, দুটো মিশিয়ে একসাথেই একটা তরকারি করব। যার জন্য একটু এখন আলু কেটে নিচ্ছি। আলুটা ডুমো করে কাটবো। আলু ছাড়া তো আবার তরকারি আমাদের ভালো লাগে না। আমার বড়মশাই তো আলু ছাড়া তরকারি খেতেই পারবে না, সে যে তরকারিই হোক, আলু একদম মাস্ট। এই জন্য এখন আলুটা কেটে নিচ্ছি। তারপরে এই যে এবার কেটে নিচ্ছি কাটোয়ার ডাঁটাই আশা করি এগুলোকে বলে, আই থিঙ্ক। আমি লাল ডাঁটা বলেই জানি, কাটোয়ার ডাঁটাই আশা করি বলে। যাই হোক, বাড়িতে যে কোনো সবজি ছিল না, শনিবার মোটামুটি সপ্তাহের শেষ দিন, সবজিপাতি সব শেষ হয়ে গেছে। মাকে বললাম, সবজি ছাড়া কি ভালো লাগবে, একটু পটল কুমড়ো ঝিঙে এইসব দিয়ে করলে ভালো লাগে কাটোয়ার ডাঁটাটা, কিন্তু নেই কিছু। আমি বললাম তাহলে থাক, শুধু আলু দিয়েই করি। তাই জন্য শুধু আলু আর এই ডাঁটা কেটে নিলাম। এই দিয়েই একটু চচ্চড়ি মতো করব। একটু বড়ি দিলে ভালো হতো, জানো তো, কিন্তু আমি আজ বড়ি দিতে একদম ভুলে গেছি। বড়ির কথা আর মাথায় ছিল না। মামা বাড়ি থেকে মা বড়ি বানিয়ে নিয়ে আসে, সেই বড়ি, বাড়ির তৈরি করা বড়ি আমাদের, আমরা বড়ি কিনেও খাই না। যাই হোক, দিতে ভুলে গেছি, আর কি করা যাবে, ভুলে গেলে তো আর কিছু করার নেই। এখন কেটে নিচ্ছি ডাঁটাগুলো বড় বড় করে। এবার এই যে এখানে পনিরগুলো টুকরো করে কেটে নেব। পনির একদম অল্প হয়ে গেছিলো, যার জন্যই সোয়াবিনটা আনলাম, বললাম তো তোমাদের, সোয়াবিনটা আনতে বললাম মাকে। যাই হোক, এখন পনিরটা ডুমো করে কেটে নিচ্ছি, কিউব করে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব, দিয়ে তারপরে এটা ভাজবো। লবণ দেবো না, লবণ বলছি না, সরি হলুদ ছাড়া ভাজি আমি। ওখানে দেখলে সোয়াবিন সিদ্ধ করে ফেলছি। এই যে এখানে পনির ভাজছি। পনিরটা ভাজা হয়ে গেলে এবার এই যে সোয়াবিন, এখানে সোয়াবিনটা কী করছি বলো তো, সোয়াবিনটা চিপে রাখছি, কারণ সোয়াবিনের জলটা থাকলে না একটা গন্ধ বের হয়। ওই জন্য সোয়াবিনের জলটা চিপে তারপরে ওখানে রাখছি। সোয়াবিনটাও ভেজে নেব, পরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এবার সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি তেলের উপরে। ভেজে নিলে না খেতে আরও বেশি টেস্ট লাগে, জানো তো। সোয়াবিন তোমরা দেখবে, সোয়াবিন ভেজে খাবে, দেখবে বেশি টেস্ট হয় তরকারি। এইদিকে দেখো কাটোয়া ডাঁটাটা রান্না করতে বসিয়ে দিয়েছি। তেলের উপরে একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে ডাঁটাটা আলুটা দিয়ে দিয়েছি, আর একটুখানি
লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন নরম হয়ে যাওয়ার পরে একটু হলুদ দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কি করব বলো তো, একটু জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। তাহলেই দেখবে এটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আগে এটা এখন ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের বাকিটা। এই যে মোটামুটি এখন ভাজা হয়ে গেছে। এই যে জল দিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে দেখো মোটামুটি হয়েই এসেছে। আর একটু জাস্ট টানবে। একটু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি না দিলে আবার এই তরকারিটা একটু ভালো লাগে না। অল্প মিষ্টি দিয়েছিলাম, দিয়ে এটা টেনে গেলে এবার নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল এটা। আর এদিকে পনিরের তরকারির জন্য তেলের উপর গোটা জিরে দিয়ে তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা গোটা, আমার তরকারিতে গোটা কাঁচা লঙ্কা থাকে তোমরা জানোই, ছেলের জন্য, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে ঘরে টমেটো ছিল না, টমেটো না থাকার কারণে টমেটোটা দিতে পারিনি। যাই হোক, এটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখনও লবণ দিইনি, লবণটা দেব। লবণটা দিয়ে এটা ভালো করে আগে কষিয়ে নেব, যাতে এটা গা মাখা মাখা হয়ে যায়। হওয়ার পরে এবার জল দিয়ে দিয়েছি। এটা যখন ফুটে উঠবে, এই যে এবার ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, ফুটে ওঠার পরেই দিয়েছি, আগে দিইনি কিন্তু। হয়ে গেছে, জাস্ট এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ঘোষ দুধ দিয়ে গেল, ওই জন্য দুধটা সঙ্গে সঙ্গে জাল দিয়ে নিলাম, না এবার নষ্ট হয়ে যায় যদি। এই যে আমার সয়াবিন পনির আর আলুর তরকারি রেডি একদম। আর আজকে রান্নার ফাইনাল লুকগুলো একবার দেখে নাও। এই যে ডাটার তরকারি, আর এখানে রয়েছে সয়াবিন আলু পনিরের তরকারি, ঠিক আছে। আর এই যে এইদিকে আছে, এই যে এখানে রয়েছে ভাত, আর এই যে ডাল সেদ্ধ। প্রিয়বাবু স্নানে ঢুকেছে, আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে পারি না, শুধুমাত্র ক্যামেরা ধরার জন্য। এই যে স্নানে ঢুকেছে বাথরুমে, বেরোক, ওকে জামা টামা পরিয়ে মুছে গাটা মুছিয়ে দিয়ে তারপর আমি স্নান করব। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে স্নান হয়ে গেছি। এই দেখো বাইরে বৃষ্টির তো কোনো অন্ত নেই, অল টাইম পড়েই যাচ্ছে, তো পড়েই যাচ্ছে, পুরো ভেজা। এই দেখো, আসতে হোক জোরে হোক সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে। এক্ষুনি কি হয়েছিল জানো? এই যে দেখতে পাচ্ছেন মহাশয়দের, এই মহাশয়গুলো আমার ঘরে ঢুকে এই টেবিলের এখানে উঠে এই ডালের ঢাকনাটা ফেলে দিয়েছে। আর একটুর জন্য ডালটা বেঁচে গেল, নাইলে আজকে ডালটা পুরো ভোগের মা হয়ে যেত, খেতে পারতো না কেউ। তাহলে এদের কত বড় সাহস ভাবো। আমি একটুখানি গেট খোলা রাখতে পারি না 2 সেকেন্ডের জন্য। ওইদিকে রিও স্নান করছে, আমি জাস্ট ঘর থেকে বাইরে থেকে ঘরে গেলাম 2 থেকে 3 সেকেন্ড, দেখো তার মধ্যে ঢুকে চলে এসেছে। আমার কোথা থেকে আবার খাবার নিয়ে খাচ্ছে। কি খাচ্ছে ওটা? কি অবস্থা দেখো শুধু একবার তোমরা। একভাবে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে জানো, একভাবে, কোনো স্টপ নেই। আকাশটা যে কি কালো হয়ে এসেছে দেখো তোমরা একবার, দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে এসেছিলো। সন্ধে গোধূলি লগ্ন যেমন হয় না, ঠিক এখন 3টে বাজে ওরকম হয়ে গেছিলো, পুরো পুরো কালো। সোজা রথের দিন বাড়ির সামনে দিয়ে যে রথটা গেছিলো না, আজকে তো উল্টো রথ, আবার এই রথটা ব্যাক করে আসছে, সেই মন্দিরে আবার যাবে বলে। চলো তোমাদের দেখাই। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
যে আমি আর রিও এখন রেডি হয়ে গেছি। সারা বিকেল বেরোতে পারিনি, সন্ধ্যে বেরোতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, একটু মেলাতেও যেতে পারলাম না। কিন্তু রিও একটু বেরোবেই আজকে, না বেরোলে হবে না ওর। তাই ওর বাবাকে বললাম চলো একটু সামনে থেকে ঘুরে নিয়ে আসো 5 মিনিট। তাই জন্য দুজনে রেডি হয়ে নিয়েছি। ওর বাবাও রেডি হয়ে বেরোলো একটু দরকারে, 5 মিনিটের মধ্যে চলে আসবে, দিয়ে আমাদের নিয়ে তারপরে যাবে। ঠিক আছে, দেখতে থাকো। আজকে কোনো ব্লগ সেইভাবে করতেই পারছি না, এত বৃষ্টি, না বেরোতে পারছি না কিছু করতে পারছি, কি আর বলবো। এই যে এখন রাত্রে ভাত বসাবো, কালকে যেহেতু একাদশী মায়ের, মা ভাত খাবে। আমি বললাম তাহলে একটা জিনিসই করি, একবার ভাত একবার রুটি, বারবার বারবার 2 রকমের পদ করতে পারবো না। তাই চালটা ধুয়ে নিই, একবারে ভাত করে নিই, সবার হয়ে যাবে। একটু ডাল সেদ্ধ করে নেব, হয়ে যাবে। এই যে এবার ডালটাও বসিয়ে দিলাম, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। ভাতটা মোটামুটি ফুটবে এক্ষুনি, আমি যাই ততক্ষণ একটু ঘরে গিয়ে বসি, ফুটলে আসছি। ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ আর সোয়াবিন তরকারি দিয়ে গরম গরম ভাত। তাড়াতাড়ি খাইয়ে দিই, খেয়ে নাও। হ্যাঁ বাবা তাড়াতাড়ি। রিওকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি, এই যে বিছানা করে নিয়েছি, চুল সব বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কেউ, ঠিক আছে? সবাই তো সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, টাটা।